ঢাকা শহরের এক কোণে কোলাহলের মাঝে এক টুকরো জ্ঞান আর বিস্ময়ের জায়গা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবার ভালো লাগবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভিতরের অংশটা ঘুরে ঘুরে দেখাবো। অনেক জানার মতন জিনিস রয়েছে, তবে এর আগে আমি জাদুঘরের বাহিরের অংশটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। সবুজে ঘেরা গাছপালা, শান্ত একটা পরিবেশ। আপনারা যারা ঢাকার আশেপাশে রয়েছেন তারা এখানে ঘুরতে আসতে পারেন পরিবার নিয়ে। আর বাচ্চাদের ছুটির দিনে নিয়ে আসলে বাচ্চারা তো অনেক খুশি হবে। বড়দের কাছেও এখানে শেখার অনেক জানার জিনিস রয়েছে। আর ভিডিওতে দেখেন বাহিরের পরিবেশটা কত সুন্দর লাগছে। আপনি যখন এখানে ঘুরতে আসবেন তখন আপনার কাছে সামনাসামনিও অনেক সুন্দর লাগবে দেখতে। চলেন বেশি কথা না বলে জাদুঘরের আমরা ভিতরে প্রবেশ করি। আর এখানে আসলে একটা সুবিধা আছে, বৃষ্টির দিন এখন যেহেতু, এখানে বৃষ্টিতে ভেজার কোনো ভয় নেই। একই বিল্ডিং এর মধ্যে সবকিছু। যে কোনো জাদুঘরে প্রবেশ করতে গেলে আপনি দেখবেন খাদ্যদ্রব্য নিয়ে প্রবেশ করা নিষেধ। এখানেও সেম, খাদ্যদ্রব্য নিয়ে প্রবেশ করা নিষেধ। আর জাদুঘরে প্রবেশ করতে আপনি প্রথমে যা দেখতে পাবেন একটা বড় ফ্লোর, আর উপরে গ্রহ নক্ষত্রের মডেল রয়েছে। আর ফ্লোরের এক সাইডে রয়েছে অ্যাকুরিয়াম, আর অ্যাকুরিয়ামে রয়েছে রঙিন রঙিন মাছ। অ্যাকুরিয়ামের পরের জায়গাটায় রয়েছে এখানে বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা রয়েছে। আমার একটা জিনিস অনেক ভালো লাগে, আমি যেখানে এখন ঘুরতে যাই দেখি বাচ্চাদের জন্য স্পেশালভাবে খেলাধুলার করার জায়গাগুলো রাখে। এটা অনেক ভালো লাগে আমার। আর এখানে একটা ফোকর দলক রয়েছে, এটা একটা সুতার মাধ্যমে দেখেন ঝুলে আছে এই পাথরটা। এই পাথরটা কিন্তু অনেক ভারী, ঠিক আমার এখন মনে হচ্ছে না কতটা ভারী। দেখছিলাম ওখানে এই কবুতরগুলো দেখছেন, এই কবুতর কিন্তু কেমিক্যালের মাধ্যমে জীবন্ত করে রাখা হয়েছে, তবে একসময় জীবন্ত ছিল। আপনাদের একটু চারিদিকে ঘুরিয়ে দেখায় তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে জাদুঘরের রসায়ন বিজ্ঞান গ্যালারি ল্যাব। কাঠ দিয়ে তিমি মাছের কঙ্কাল বানানো রয়েছে, এখানে হাঁস রয়েছে, আর এখানে হচ্ছে বগ রয়েছে। আরো মজার ব্যাপার কি দেখেন, এখানে কিন্তু সাইফা দাঁড়িয়ে আছে। সাইফার শুধু মাথা দেখা যাচ্ছে কিন্তু পুরো শরীর দেখা যাচ্ছে না। এই যে দেখেন এখানে কিন্তু আয়নার ঘরও রয়েছে। এই ঘরের মধ্যে ঢুকলে কিন্তু একজনকে অনেকজন দেখাচ্ছে, এটাও কিন্তু একটা মজার ব্যাপার। অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। বাচ্চারা বেশিরভাগ আনন্দ করবে এখানে নিয়ে গেলে। এখানে দেখা এবং শেখার মতন অনেক কিছুই রয়েছে। এখানে আপনারা দেখলেন বায়োস্কোপ, শব্দ তরঙ্গ, বিশ্ব মানচিত্র। আপনারা যারা ঢাকার আশেপাশে রয়েছেন তারা এখানে এসে পরিবার সহ ঘুরে যেতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।